স্ট্যাটিস্টিক্সের উপরে তোমার ক্লাস 11-এর একটা প্রবলেম এখানে দেয়া আছে। এটা তোমার যেই মেনেই এসছিল, মনে হয় 19 সালে কি কত সালে হবে। দেখো এখানে কি দিচ্ছে, এটা তোমার এর জন্যও ইম্পর্টেন্ট, তোমার বোর্ড এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। এখানে দিচ্ছে কি অ্যাভারেজ হাইট অ্যান্ড ভ্যারিয়েন্স অফ 5 স্টুডেন্টস ইজ 150 সেন্টিমিটার হবে, বুঝলে, সেন্টিমিটার অ্যান্ড 18 রেসপেক্টিভলি। ভ্যারিয়েন্স, হাইট অ্যান্ড ভ্যারিয়েন্স, এইটা 150 অ্যান্ড a new student whose height is 156 is added to the group, মানে ছিল 5 জন, হয়ে গেল 6 জন। ফাইন্ড দ্য নিউ ভেরিয়েন্স, কত হবে? এই 4টে দিয়েছে, এর মধ্যে কোনটা হবে, বুঝলে। তাহলে এখানে তোমার লিখে নিই, লেট দ্য হাইট, HEIGHT, height of 5 students are x1, x2, x3, x4 and x5, তাই তো? এইটাকে আমি যদি তোমার এডিশন করে লিখি তাহলে কি হবে? এটাকে লেখা যায় সামেশন xi ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, তাই তো? তাহলে এটাকে আমি যদি অ্যাভারেজ কীরকম লেখে, অ্যাভারেজ কী হবে? তাহলে এখানে x বার ইকুয়াল টু সামেশন xi বাই 5, তাই তো? এটা এই অ্যাভারেজটা কি দিয়েছে এখানে? 150, তাই তো? 150 দিয়েছে ইকুয়াল টু 150, তাই তো? তাহলে টোটাল হাইটটা কি হবে? সামেশন xi ইকুয়াল টু কত? 150 ইন্টু 5 ইকুয়াল টু 750, তাই তো? এইবারে আমরা ফর্মুলা জানি, কি জানি? ফর্মুলায় তোমার প্রত্যেকের স্কয়ার করে যোগ করার পরে তাকে যদি 5 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে এইটাকে আমি লিখতে পারি সামেশন xi হোল স্কয়ার বাই 5, তাই তো? মাইনাস x বার হোল স্কয়ার, x বার বলতে অ্যাভারেজ হাইট, ইকুয়াল টু আমরা কি জানি? ভেরিয়েন্স। ভেরিয়েন্স কত দিয়েছে? 18, তাই তো? এবারে লেখো, এখান থেকে আমি xi হোল স্কয়ারটা বের করব, বুঝলে? এখানে কি হবে? ইমপ্লাইজ দ্যাট সামেশন xi হোল স্কয়ার বাই 5 মাইনাস x বার সমান কত? 150, তাই তো? 150 হোল স্কয়ার ইকুয়াল টু 18, তাই তো? এবারে তুমি এইটাকে লেখো সামেশন xi বাই 5 ইকুয়াল টু, এইটা এইদিকে নিয়ে যাও, 150-র 150-র হোল স্কয়ার করলে কত হয়? 15-এর হোল স্কয়ার মানে 225, তাই তো? আর দুটো শূন্য, আর এখানে প্লাস 18, তাই তো? তাহলে এটা স্কয়ার, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট
সামেশন এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কত হচ্ছে 22518, তাই তো, ইন্টু 5। এইটা আমার দরকার এখন, বুঝলে? এইটাকে মানে স্কোয়ারের প্রত্যেকটার হোল স্কোয়ারের তোমার এডিশন, বুঝলে? কত হচ্ছে এখানে 0 50 40 5 9, তাই তো, তারপরে 9 5 কত হয় 5 ইন্টু 2 মানে 10, আর 2 ছিল মানে 12, আর এখানে কত হয় 10, 5 × 10 আর 2, 5 × 10 আর 1 11, তাই তো, 112590, তাই তো। তাহলে এইটা হলো সামেশান এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু এত হলো, তাই তো। এবারে নতুন একটা স্টুডেন্ট যোগ হলো ওর সঙ্গে, যার হাইট হচ্ছে 156 সেন্টিমিটার, তাই তো। তাহলে এখানে কি হবে, এখানে এক্স আই হয়ে গেল এত, তাই তো। তাহলে এখানে নিউ তোমার এক্স আই ইকুয়াল টু কি হচ্ছে এখানে x1 প্লাস x2, এখানে নিউ লেখো, নিউ লেখো ইকুয়াল টু x2 প্লাস x3 প্লাস কত x4 প্লাস x5, হ্যাঁ, প্লাস x6, তাই তো। কত হবে, কত হচ্ছে এখানে তোমার এই পর্যন্ত কত 750, তাই তো। 750 প্লাস 156 ইকুয়াল টু 6 9, তাই তো। এবারে তোমার অ্যাভারেজ নিউ কত হবে x বার নিউ, তাই তো। কত হলো 906/6, তাই তো। কত হয় এটা 151, তাই তো, 151। এবারে তোমার আমাকে কি বের করতে হবে, নিউ ভেরিয়েন্স, সেটা কি হবে, তাই তো। তাহলে আমাকে এবারে তুমি এ করবো কি, নিউ দিয়ে সব হবে, যে নতুন একটা স্টুডেন্ট যদি অ্যাডেড হয়েছে টু দ্য গ্রুপ, তার হাইট হচ্ছে 156 স্কোয়ার, 156, এইখান থেকে আমি এইটা বের করবো, বুঝলে। কীভাবে বেরোবে, সামেশান এক্স আই হোল স্কোয়ার বাই কত 6,
তাই তো? ইকুয়াল টু কত হবে তাহলে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x3 x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার প্লাস x6 স্কোয়ার বাই 6, তাই তো? বাই 6 কত হবে? এবারে আমরা কি পেয়েছি? এই পর্যন্ত আমরা পেলাম 112590, তাই তো? 112590 তাহলে ইকুয়াল টু x1 থেকে x5 এর স্কয়ারের সামেশন হচ্ছে তোমার 112590 প্লাস কত এটা x6 কত? x6 হচ্ছে 156 হোল স্কয়ার বাই 6, কত হয় মোট? এটা কত হবে? 156 এর হোল স্কয়ার কত হবে? গুণ করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। এটা তোমার একটু করে নেবে এরা, এটা এর হোল স্কয়ার করে এ করলে কত হয়? 22821 হবে, বুঝলে? বুঝলে? তাহলে সামেশন xi হোল স্কয়ার বাই 6 ইকুয়াল টু 22821। এবারে আমাকে ভেরিয়েন্স বের করতে গেলে কি করতে হবে? ভেরিয়েন্স নিউ, এটাও এখানে নিউ লেখো, নিউ, সব নিউ কিন্তু এটা। তাহলে ভেরিয়েন্স নিউ কি হবে? ভেরিয়েন্স নিউ ইকুয়াল টু কি হবে? সামেশন xi স্কয়ার বাই 6 মাইনাস এটা কি হবে? 151। আমাদের অ্যাভারেজটা কত বেরিয়েছিল? অ্যাভারেজটা বেরিয়েছিল 151 এর হোল স্কয়ার, তাই তো? এটা কত হলো তাহলে তোমার? এটা হয়েছে, এটা হলো 22821 দেখা যাচ্ছে তো? মাইনাস 151 এর হোল স্কয়ার করলে হবে তোমার 22801, বুঝলে? তাহলে ভেরিয়েন্স কত হচ্ছে? একটু গুণগুলো ভালোভাবে করে নেবে তোমরা, বুঝলে? ইকুয়াল টু 20, তাই তো? এইটাই হচ্ছে অ্যান্সার। সহজ প্রবলেম তবু করালাম যাতে তোমাদের এই প্র্যাকটিসটা তোমরা আরম্ভ করতে পারো, বুঝলে? সহজ প্রবলেম ক্লাস 11-এ এটা আছে। এইবারে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি তুমি বের করতে চাও, আমরা কি জানি এটা বলেনি যদিও, তবু আমি অপশান কি হবে, অপশান এখানে কি অপশান কত হবে এ, তাই তো। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমরা কি করি, এসডি, তাই তো, ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, তাই তো। মানে এখানে কত হয়, এটা তোমাদের নেই যদিও, তবু আমি বলছি রুট ওভার 20, ঠিক আছে। এটা আমি যেহেতু যদি এইভাবে না দেয়, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে, তখন আমরা রুট ওভার ভেরিয়েন্সের বসিয়ে তোমরা এটা পেয়ে যাবে, বুঝলে। ও 4 পয়েন্ট সামথিং হবে, এটা তোমাদের বলেনি যদিও, তবু আমি দেখিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখনই বলে দেবে তখন কিন্তু ভেরিয়েন্সের তোমার রুট ওভার করলে সেটা বেরিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি।